আজ পবিত্র শবে বরাত। এই শবে বরাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজকে এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষকে ক্ষমা করে দেন, যাদের ভিতরে শিরক নেই এবং যারা মানুষের প্রতি বিদ্বেষ বা হিংসা পোষণ করেন না, এরকম সকল মানুষকে ক্ষমা করে দেন। যেহেতু ক্ষমার ঘোষণা রয়েছে, এই কারণে আমরা বারাত বলি, যেটাকে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইলাতু নিসফি মিন শাবান, মধ্য রজনী, শাবানের মধ্য রজনী। এই রাত্রের সম্পর্কে আলাদা যেহেতু ফজিলত রয়েছে, অতএব আপনি চাইলে যে কোনো ইবাদত করতে পারবেন, নামাজ পড়তে পারবেন, জিকির আজগার করতে পারবেন, তেলাওয়াত করতে পারবেন। তবে অবশ্যই সেগুলি রেওয়াজ বা রসুম পরিপন্থী হতে হবে। রসুম বলতে আপনি দলবদ্ধভাবে উৎসবের সাথে মসজিদে গিয়ে নামাজ পড়া বা আপনি দলবদ্ধভাবে কবর জিয়ারত করা, এগুলি অবশ্যই রেওয়াজের ভিতরে পড়বে। তারপর আপনি হালুয়া রুটি যেই রেওয়াজটা দেখি সেগুলি করা বা আলোকসজ্জা করা, এগুলি থেকে আমাদের বিরত থেকে বরং আমরা এনফেরাদিভাবে একাকীভাবে আমরা যে কোনো আমল করবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেগুলি কবুল করে নেবেন, সেই আশা রাখা যায়। যেহেতু রাত্রিটি মর্যাদাপূর্ণ রাত্রি এবং কিছু হাদিসে এটাও পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকীভাবে বেশ কিছু আমল করেছেন, সেগুলি হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে। অতএব আমরা এনফেরাদিভাবে একাকীভাবে ঘরের কোণে বসে সঙ্গোপনে নিজে নিজে যার যার মতো করে আমল করব, তেলাওয়াত করব বা নামাজ পড়ব বা জিকির আজকার করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই আমলগুলি কবুল করে নেবেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।